সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিজ্ঞান ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্যান্সার জয়ের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। দর্শক, আমাদের আজকের আয়োজন সৌজন্যে জেরোপ্লেট অ্যাকোয়া। পুরো মার্চ মাস উদযাপিত হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস, আর এই মাস উপলক্ষে আমাদের এই আয়োজন। আমাদের আজকে আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সার, আর এই বিষয়ে আলোচনায় বরাবরের মতো আমাদের সাথে ভার্চুয়ালি সম্পৃক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার স্বপন বন্দ্যোপাধ্যায়, ক্যান্সার বিশেষজ্ঞ, প্রাক্তন পরিচালক ও অধ্যাপক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ ডক্টর ফারজানা এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আশা করি আমরা কিছু লাইট ফেলতে পারবো প্রেজেন্ট টপিকে কোলোরেক্টাল ক্যান্সারের উপর। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি আমাদের আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হবেন। স্যার, শুরুতেই বলছিলাম পুরো মার্চ মাসটা কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস উদযাপন করা হচ্ছে এবং এরই ধারাবাহিকতা আমাদের এই আয়োজন। কোলোরেক্টাল ক্যান্সার এই বিষয়টি সম্পর্কে অনেকেই, যেহেতু জনসাধারণ অনেক সচেতন হয়েছেন ক্যান্সারের বিষয়ে, তারপরও একটু জেনে নিতে চাই যে একজন সাধারণ মানুষ কি কি উপসর্গ বা লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন যে তিনি কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন? গুড কোশ্চেন। সাধারণ লোক বলতে আমরা আসলে সকলেই কোলন এবং রেকটাম, এটা হচ্ছে একই অর্গান। আমাদের ভাষায় লার্জ ইন্টেস্টাইন বলা হয়, যার দৈর্ঘ্য অলমোস্ট 100 থেকে 150 সেন্টিমিটার। মানে এটা লম্বা টিউব, যেটার শুরু হয় একদম স্মল গাটের শেষ থেকে, এন্ড হচ্ছে অ্যানাস মানে পায়ুপথ, যেটা আমরা দর্শক শ্রোতা সবাই জানি। এই মধ্যবর্তী 100 to 150 সেন্টিমিটার লং টিউব, যেটার প্রধান কাজ হচ্ছে আমাদের যে খাবার পরে পানি সহ অ্যাবজর্ব করে ওয়েস্টকে বের করে দেওয়া, এই ওয়েস্টেজ বের করে দেওয়া এবং পানিটাকে শরীরে ধরে রাখা। লার্জ ইন্টেস্টাইনের মূলত এইটাই কাজ। লার্জ ইন্টেস্টাইনের আবার এই দুটো অংশ নিয়ে আজকের বক্তব্য, কোলন এবং রেকটাল ক্যান্সার, যদিও অঙ্গ একটাই, লার্জ ইন্টেস্টাইন। উপসর্গগুলো কি? উপসর্গ, আমরা কোলনকে আবার এটা বেসরকারি ভাষায় দুইটা টুকরো করি, লেফট এবং রাইট কোলন। এটা সরকারি বা বৈজ্ঞানিক ভাবে না। লেফট এবং রাইট কোলনের তফাৎ একটু বড় আকারে রয়েছে। লেফট কোলনের উপসর্গ নিয়ে আমাদের জনগণ খানিকটা ওয়াকিবহাল এবং সেটা দিয়ে শুরু করি, এবং এইটা আসলে কমপ্লেইনিং এরিয়া অফ কোলন। যেমন আপনার বাওয়েলের হ্যাবিটে একটু পরিবর্তন হতে পারে, অর্থাৎ আপনার মোস্টলি কনস্টিপেশন, অল অন এ সাডেন ডায়রিয়া শুরু হলো, বেশ কিছুদিন ডায়রিয়া। বাওয়েল হ্যাবিটের একটা চেঞ্জ অ্যালার্মিং। রক্তক্ষরণ হতে পারে ব্রাইট রেড, হতে পারে অল্টার্ড কালার রেড, রক্তক্ষরণ পায়ুপথ থেকে, এটা ওয়ান অফ দ্য রিজনস। হতে পারে অ্যাবডোমিনাল পেইন, মোস্টলি তল পেটে। হতে পারে আপনি বাওয়েল মুভ করতে যে ইউ ফিল যে আমি কিছুটা ইনকমপ্লিট বাওয়েল মুভ বা ভয়েড হয়েছে, এই ইনকমপ্লিট সেন্স এবং বাওয়েল হ্যাবিটের চেঞ্জ। রক্তক্ষরণ, বাম পাশের যে কোলন যেটা বললাম, অবৈজ্ঞানিক ভাষায় এই মোটা দাগে 3টা সিমটম, কিন্তু ট্র্যাজেডি হচ্ছে রাইট কোলনের। এখানের কোনো স্পেসিফিক সিমটোম্যাটোলজি নেই, এবং এখানে আমাদের রোগী সহ চিকিৎসক ভীষণভাবে পর্যুদস্ত হয় এবং ভেরি ডিলেইড নোটিফিকেশন হয় ক্যান্সারের। কেন? রাইট কোলনের কোনো পার্টিকুলার সিমটম নাই, যেগুলো বললাম সেগুলো ওখানে হয় না। রাদার চিকিৎসকদের উদ্দেশ্যে বলি, বিগিনার এবং তৎপরবর্তী, আপনি যদি ফ্যাটিগ অনুভব করেন, অর্থাৎ ইউ আর ফিলিং টায়ার্ড, আনএক্সপ্লেইন টায়ার্ড, আপনার ভিগর, লাইভলিহুডটা কমে আসতেছে, বডি ওয়েট একটু কমে গেছে, রক্ত স্বল্পতা, এগুলো অনেকগুলো রোগের কনস্টিটিউশনাল সিমটম, অনেক অনেক। কিন্তু যখন আপনি অনেকগুলো রোগের ভিতরে রাইট কোলনটাকে অ্যাড্রেস করবেন বিং এ ডক্টর, অর্থাৎ কোলোনোস্কোপি, তখন কিন্তু এই এরিয়াটাকে আমরা প্রায়ই বলি, একটু সিনিয়র হয়ে যাওয়ার কারণে আমাদের এই তির্যক মন্তব্য, যে রাইট কোলনটা ইগনোর করা হয় বাই দ্য ডক্টরস। যেহেতু লেফট কোলন সিমটম প্রডিউসিং, এখানে চিকিৎসকদের তেমন একটা বিলম্ব হয় না, যা ঘটে বিকজ অফ পেশেন্টস ডিলে। কিন্তু রাইট কোলন, ওই যে রাইট কোলনে ক্যান্সার হতে পারে, রক্ত স্বল্পতা, বডি ওয়েট কমে যাওয়া, ফ্যাটিগের একটা বড় কারণ হতে পারে, স্পেশালি হোয়েন ইউ আর 40 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। আপনার বয়স যদি 40
বা তার উপরে হয় এবং এই জাতীয় উপসর্গ থাকে, আমরা মোটা দাগে একটা কোলোনোস্কোপির জন্য উপর্যুপরি বলতে থাকি। ইউ ডোন্ট হ্যাভ এনি ডিজিজ, কোলন ক্যান্সার নেই, বাট ওয়ার ইজ দ্য হার্ম? আমি কেন একটা কোলোনোস্কোপি করতে এতটা বিলম্বিত, অথবা ডাক্তার সাহেব বললে আপনি পাশ কাটিয়ে গেলেন, বিকজ এই প্রসিডিওর গুলো একটু আনপ্লেজেন্ট। কিন্তু প্লেজার মোমেন্টটা বলি, যদি আর্লি ডিটেকশন হয়, অন্যান্য ক্যান্সার রিয়েলি ভীতিকর। বিং অ্যান অঙ্কোলজিস্ট লং 25 বছরের মতো এই জাতীয় রোগী আমরা দেখছি, এবং কোনোভাবে যদি কোনো রোগী বলে আমার কোলন ক্যান্সার ডিটেক্টেড, অথবা বলে ব্রেস্ট ক্যান্সার ডিটেক্টেড, আমরা কিন্তু একটু একটু হলেও বেটার বোধ করি, বিকজ ইট ইজ ট্রিটেবল, বিকজ ইট ইজ কিউরেবল। কিউরেবল কিন্তু অনেক ডিজিজ দুনিয়াতে নাই, কিন্তু রাইট কোলনের ক্যান্সার ইজিলি কিউরেবল। কিন্তু বিলম্বটা কোথায়? এই যে নকিংটা একটু কম, সিমটম গুলোকে, উপসর্গগুলোকে একটু আন্ডার এস্টিমেট করা হয়, অথবা একটু আন্ডার ইভালুয়েট করা হয় ফ্রম দ্য সাইড অফ ডক্টর। আর লেফট কোলনে ইয়েস, পেশেন্ট রোগীর কাছে যায়, কিন্তু কোলোনোস্কোপি, সিগময়েডোস্কোপি, তার আগে আমাদের উপস্থাপিক একজন চিকিৎসক, আমি কয়েকদিন আগে একটা চ্যানেলে বললাম, যদি এই মুহূর্তে 1 লাখ মেডিকেল গ্র্যাজুয়েট থাকে বাংলাদেশে, প্রায় প্রেটিশিও নান অফ দেম একটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করেন না ডিউরিং দেয়ার এমবিবিএস অথবা পোস্ট গ্রাজুয়েশন। এই যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন ফ্রি অফ কস্ট, ওপিডি ভিত্তিক, অ্যাট ইউর ওন অফিসেস, কোনো হ্যাসেল ছাড়া, এটা করলেও কিন্তু আমাদের এই যে মাস ব্যাপী এটিএন বাংলা, বিকন ফার্মাসিউটিক্যালস অ্যাওয়ারনেস বিল্ডিং এর যে কাজটা করে যাচ্ছে, সেগুলোর সাকসেস কিন্তু তখন আসবে যখন এই বার্তাটা এমবিবিএস এর কাছে পৌঁছে যাবে, বার্তাটা পলিসি মেকিং পিপলের কাছে পৌঁছে যাবে, বার্তাটা, লম্বা সময় নিলাম, ফারজানাকে একটু সুযোগ দিতে হবে। আমি কয়েকদিন আগে একটা চ্যানেলে প্রস্তাব করেছি, এবং ইট ওয়াজ মাই প্রপোজাল সিন্স লং ইয়ার্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটা বিলবোর্ড থাকতে হবে, সেই বিলবোর্ডে কিউআর কোড সমৃদ্ধ স্ক্রিন থাকতে হবে, যেখানে কলোনোস্কোপির প্রসিডিওর কিউআর কোড স্ক্যান করবেন, দেখলেন, এন্ডোস্কোপিক প্রসিডিওর কিউআর স্ক্যান করলেন, দেখলেন, এবং মোবাইলহীন এরকম লোক সংখ্যা এখন কম, অত্যন্ত কম। প্রায় সকলের একটা স্মার্টফোন রয়েছে, এবং আপনার বার্তা পৌঁছাবার জন্য দিস ইজ সো সিম্পল, একটা স্ক্রিন ডিজিটাল, ডিজিএইচএস অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, মেডিকেল শিক্ষা ইউনিট অফ বা মিনিস্ট্রি অফ হেলথ, লট অফ উইংস আর দেয়ার, বাট নান অফ দেম আর কামিং ফরওয়ার্ড। কেউ সামনে আসবেন না, কেউ ক্যান্সার নিয়ে কথা বলবেন না, কারণ এটা ঘাতক ব্যাধি এবং হওয়া মাত্র মারা যায়। কিন্তু এই মাত্রই আমি বললাম, রাইট কোলন টোটালি কিউরেবল, অলমোস্ট 90% কিউর রেট ইন রাইট কোলন, যদি আপনি আর্লি ডিটেক্ট করতে পারেন। আপনার কোন ব্যাধিতে 90% কিউর রেট? হাইপারটেনশন নো, ডায়াবেটোলজি নো, অ্যাজমা নো, সিওপিডি নো। সো লট অফ ইয়েস দেয়ার ইন অঙ্কোলজি, বাট এই ভয়েসটা কোত্থেকে আসবে? ফ্রম এক্সিকিউটিভ পিপল, ফ্রম পলিসি মেকিং পিপল। আর জানা সো অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু এরই মধ্যে জানলাম যে কি ধরনের লক্ষণ উপসর্গ পেলে একজন সাধারণ মানুষ বুঝতে পারবেন যে সে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এবং আপনি আরো গুরুত্বপূর্ণ কিছু আ তথ্য দিয়েছেন যে জনসচেতনতা সৃষ্টির জন্য আসলে আমরা কি করতে পারি এবং আমাদের ভূমিকা কি। স্যার, চমৎকারভাবে কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরই মাধ্যমে, আপনার মাধ্যমে কিন্তু জানতে পারলাম। স্যার, একটু জানতে চাই যে এই যে কোলন ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার পেছনে একটু কারণগুলো সম্পর্কে জানতে চাই, যে খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার মানে তো আমাদের অনেক পরিবর্তন হয়েছে। এই খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার মানকে কোনোভাবে প্রভাবিত করছে কিনা? অ্যাবসলিউটলি। প্রথমে কয়েকটা রিজন বলি, কোলোরেক্টাল ক্যান্সার অন্য ক্যান্সারের সাথে মিলে যাবে। আপনার বয়স, এইজ নন মডিফায়েবল ফ্যাক্টর, যত আপনার বয়স বাড়ছে, পৃথিবীতে থেকে যাচ্ছেন, আপনার ঝুঁকি টু ইনকার ক্যান্সার ইজ কোয়াইট হাইয়ার। সো বয়স আপনি মডিফাই করতে পারুন, ইচ অ্যান্ড এভরিবডি ওয়ান্টস টু লিভ, প্রত্যেকে বাস করতে চায়, বাঁচতে চায়, বাট হেলদি লাইফ। ওই হেলদি লাইফের জন্য যে মডিফায়েবল ইস্যুগুলো রয়েছে, যেটা কোলন এবং রেকটাল ক্যান্সারে ভীষণভাবে জড়িত। আমি একটা এক্সাম্পল দিই, আপনারা প্রত্যেকেই জানেন ধূমপায়ীদের বংশজনিক কার্সিনোমা, লাং ক্যান্সার বেশি হয়। ওয়াই? নিকোটিনের সাথে হাজার হাজার কার্সিনোজেন রয়েছে। সেইম, আপনি যখনই লেস ফ্রুটস, লেস ভেজিটেবলস, লেস কি বলে ফাইব্রাস খাদ্যে অভ্যস্ত না হবেন, তত আপনার বাওয়েল স্ট্যাসিস হবে। স্ট্যাসিস মানে
আপনার বাওয়েলটা মুভেবল হবে না। মুভেবল না হলে আপনার প্রতিটা খাদ্যতে কিন্তু কার্সিনোজেন থাকতে পারে। ওর বাওয়েলের মিউকোজা ফারজানার জন্য ইজি, বাট সমস্ত বাওয়েলটা একটা ইন্টারনাল লাইনিং দ্বারা গঠিত। ওই লাইনিং এর অ্যাবনর্মাল গ্রোথকে ক্যান্সার বলে। সো আপনার ইন্টারনাল লাইনিং এ তো আপনার এই ওয়েস্টেজ গুলো বসে যাচ্ছে, যেখানে একটা বাওয়েল মুভ করার কথা এভরি 24 আওয়ার্সে ওয়ান টাইম, সেইটা যদি 2-3 বিকজ অফ কনস্টিপেশন, বিকজ অফ আপনি ফাইব্রাস কোনো কিছু গ্রহণ করছেন না, আপনি শুধু বিএফসি কেএফসির মধ্যে অভ্যস্ত, আপনি সেডেন্টারি লাইফস্টাইলে রয়েছেন, আপনার ওজন গেইন করেছেন আল্লাহর ওয়াস্তে, এই সব ঘটনা কিন্তু আপনাকে ওই যে নিকোটিনের মতো একই কাজ করবে বাওয়েল লুমেনের সাথে। সো মোর ইউ হ্যাভ বিন এক্সপোজড ওই জাতীয় কার্সিনোজেনের সাথে, তত আপনার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে। কোলন রেক্টাল ক্যান্সার কিন্তু মডিফায়েবল একটা ক্যান্সার, ইউ ক্যান ইজিলি কাট ইট ডাউন বাই মডিফাইং ইউর ফুড হ্যাবিট। আপনার ফুড হ্যাবিটকে বর্তমান যুগে আমরা যেভাবে আসক্ত ট্রান্স ফ্যাটে, এবং এটা সহজলভ্য, যে কোনো লোক যে কোনো মুহূর্তে একটা বার্গার কিনে খায়, যে কোনো লোক যে কোনো মুহূর্তে একটু, এই এখন রোজার মাস, উইথ ডিউ রেসপেক্ট টু আমাদের যারা ফাস্টিং, তাদের উদ্দেশ্যে বলি, কি পরিমাণ ভাজা, কি পরিমাণ রিপিটেডলি একই অয়েল দ্বারা, আজকের অয়েল দিয়ে কালকে রান্না করছে, কালকারটা দিয়ে তারপরের দিন করে যাচ্ছে, এবং ইউ ডোন্ট নো কি পরিমাণ কার্সিনোজেন ওর সাথে আপনাকে এক্সপ্লোর করছে। কখন জানবেন? আজকে খাদ্য গ্রহণ করলেন 5 to 10 ইয়ার্স লেটার, আপনি আপনার বাবা মামাকে নিয়ে দৌড়ঝাঁপ করছেন চিকিৎসকের কাছে যে ওনার তো কোলোনোস্কোপিতে এরকম পাওয়া গেছে। সো ফুড হ্যাবিট ওয়ান অফ দ্য বিগেস্ট এরিয়া যেটা অ্যাড্রেস করবে এগেইন পলিসি মেকিং, অ্যাওয়ারনেস, এবং আমাদের মতো চিকিৎসক বৃন্দ কিছুটা হেল্প করতে পারে। স্যার, তাহলে খাবার দাবারও হচ্ছে এই কোলন ক্যান্সারকে প্রভাবিত করছে, আপনার কথার মাধ্যমে কিন্তু আমরা জানলাম। স্যার, আরেকটি বিষয় একটু জানতে চাই যে এখন তো প্রসেস ফুড, যে প্রসেস ফুডগুলো কিন্তু খুব বেশি খাওয়া হচ্ছে এবং সহজলভ্য হয়ে গেছে। এই প্রসেস ফুডকে কোনোভাবে প্রভাবিত করছে কিনা? শতভাগ। এই প্রসেস ফুড মানে ট্রান্সফ্যাট, মানে হচ্ছে আপনার একটা স্মোকড ফুড, এগুলো সবই কার্সিনোজেন, অর্থাৎ ক্যান্সার সহায়তাকারী। আপনার সেল, বডির যে নর্মাল সেলকে ওর লাইফস্টাইল পরিবর্তন করে ওই যে চেঞ্জ, ওটাই কিন্তু ক্যান্সারের দিকে ধাবিত করে। ইট ইজ নট এ ম্যাটার অফ ওয়ান ডে, এটা লং 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 টাইমস একই ঘটনা ঘটতে ঘটতে আপনার বডি এক সময় সারেন্ডার করে যাবে, ক্যান্সার প্রতিহত করার ক্ষমতা হারিয়ে ফেলবে। সো কোনো ফুড, কোনোভাবেই প্রসেসড ফুড, দিজ আর নট গুডস। আমরা অনেক সময় বলি ইভেন ফ্রোজেন ফুডস, এই যখন আমাদের দেশে কিছুটা হলে বলবো একটু আর্থিক পশ্চাৎপদ ছিল, দেয়ার ওয়াজ নো রেফ্রিজারেটরস, হোম বেসড, তখন কিন্তু মানুষ প্রতিদিন বাজার করতে, প্রতিদিন খেত, এবং দোজ ওয়ার ফ্রেশ। আরেকটা ইস্যু বলি আমাদের ফারজানার উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে, আমাদের নান অফ দ্য ফার্মার্স দে ডোন্ট নো ফার্টিলাইজার যে ব্যবহার করা হয় আপনার খাদ্যর, আমাদের মানুষ অলমোস্ট 180 মিলিয়ন, সো ফুড ইউনিট, কিন্তু ওই ফুডটা কিভাবে হয়ে আসছে কৃষি ক্ষেত্র থেকে আপনার মুখে, দ্যাট ইজ আ $1 মিলিয়ন কোশ্চেন। কৃষককেও কিন্তু আমি মনে করি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ওখানে বিজ্ঞানসম্মত কর্মকর্তাবৃন্দ রয়েছেন, ইট ইজ দেয়ার ডিউটি কোন খাদ্যের জন্য কি পরিমাণ ফার্টিলাইজারের ইউজফুল করা, যাতে করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এন্ড ইউজার, মানে আমি আপনি এনিবডি, ওই খাদ্যের মাধ্যমে যেন অ্যাবিউজ অফ ফার্টিলাইজারের মধ্যে আমরা না পড়ে যাই। আমি শিওর আমরা কিন্তু ফার্টিলাইজার, ট্রান্স ফ্যাট, সেডেন্টারি লাইফস্টাইল, একটু ওয়েট গেইন করেছি। আরেকটা আসক্তি বলি, এই মুহূর্তে আপনি আমি প্রত্যেকেই আসক্ত, স্ক্রিন আসক্তি। প্রত্যেকে প্রতি 30 সেকেন্ড পরে একবার নিজের মোবাইলটা চেক করছি। ওই 30 সেকেন্ড পরে যদি একটু ভাবতো না আমি 10 মিনিট হেঁটে আসি, ইউ ডোন্ট হ্যাভ স্কোপ বিকজ অফ সিটি অফ ঢাকা, খুবই ওভার পপুলেটেড। কিন্তু আপনারা যারা ঢাকার বাইরে আছেন, আমি 16 কোটি লোককে তো ইজিলি আই ক্যান থিঙ্ক যে আপনার এনাফ স্পেস রয়েছে, নদীর ধার রয়েছে, উন্মুক্ত জলাশয় রয়েছে, মাঠঘাট রয়েছে, একটু নিজেকে ফিজিক্যালি চালিত করুন। ইট শুড বি স্টার্টেড ইন দ্য আর্লিয়ার ডেইজ। আমি আবার ফারজানার মাধ্যমে দর্শককে বলি, এবং আমি একটু কি বলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি, ওয়াই নট আমাদের স্কুল কারিকুলামে ফিজিক্যাল এক্সারসাইজ যে ছেলেটা বা যে মেয়েটা করছে বা ওই জাতীয় স্পোর্টিং আইটেমে জড়িত, তার জন্য 10টা নম্বর বাড়তি অ্যালোকেট করা কেন নয়? বিকজ হি অর শি ইজ দ্য এক্সাম্পল অফ দ্য টিম।
ওই ক্লাসে 100 বা 50টা ছেলে মেয়ে পড়লে আমি কিন্তু একটা এক্সাম্পলকে 10টা নম্বর বেশি দিচ্ছি, এবং পিপল উইল বি এনকারেজড। আপনাকে এভরি গুড থিং শুড বি স্টার্টেড ইন ইউর আর্লি লাইফ। আর্লি বয়স থেকে আপনি যদি টিউনিং না করেন, যখন ক্যান্সারের যে উপসর্গ ফার্স্ট করছেন, এটা কিন্তু জার্নির 80% ডান ফ্রম দ্য সাইড অফ ক্যান্সার। 20% টাইম নিয়ে ফাইট করে যাচ্ছি আমরা। সো আপনি কিন্তু 80% টাইমের জন্য আপনি দায়ী। আপনি মানে ল্যাক অফ এডুকেশন, ল্যাক অফ অ্যাওয়ারনেস, এবং আপনার কিছুটা একটা নিজের মতো চলাফেরার একটা স্টাইল। এনিওয়ে ফারজানা, সরি ধন্যবাদ ফারজানা স্যার। আমরা কিন্তু জানলাম স্যার সচেতনতা আসলে এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কোলন ক্যান্সারের ক্ষেত্রে উপসর্গগুলো প্রকাশ পেলে কালবিলম্ব না করে কিন্তু অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং খাদ্যাভ্যাস, জীবনযাত্রার মান এবং বিভিন্ন রকমের কারণ কিন্তু আপনি বারবারই বলছেন, এবং সাধারণের জনসচেতনতা সৃষ্টির জন্য কিন্তু আপনি বিভিন্নভাবে এই তথ্যগুলো, গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ কিন্তু আমাদের দেওয়ার চেষ্টা করছেন। স্যার একটু আমাদের প্রসঙ্গে চলে যাই, যে এই যে কোলোরেক্টাল ক্যান্সারের বিষয়গুলো নিয়ে আপনি বলছিলেন, একটু বয়সের বিষয় একটু জানতে চাই, যে কোন বয়সের রোগীদেরকে আপনারা বেশি পাচ্ছেন? এটা হচ্ছে বাংলাদেশ ভেরি ট্র্যাজিক বদ্বীপ বলবো, ইন দ্যাট সেন্স সমস্ত ক্যান্সার সমগ্র বিশ্বব্যাপী যখন স্ক্রিনিং অন অ্যান অ্যাভারেজ 50 ইয়ার্সে শুরু করতে বলে, আমাদের যদি রোগীর একটু আপনি ঢাকা মেডিকেলে কর্মরত, আমিও 20 বছর ওখানে, ইট স্টার্টস ফ্রম দ্য এজ অফ 30+। 30-এর পরেই আমাদের এই প্রাদুর্ভাব বেশি দেখতে পাই। যখন স্ক্রিনিং এর আলোচনা করি, আমাদের বই পুস্তক হচ্ছে পশ্চিমা জনগোষ্ঠীর রিফ্লেকশন, নট অফ দ্য রিফ্লেকশন অফ দ্য সাবকন্টিনেন্ট। আমাদের জেনেটিক্যাল কম্পোজিশন, আমাদের সাডেন চেঞ্জ ইন লাইফস্টাইল, এইটা হিউজ রোল প্লে করছে টু ইনভাইট ক্যান্সার ইন ইউর আর্লি ডেজ। অর্থাৎ 30 বছর যখন মানুষ একটা যৌবন প্রাপ্ত হয়ে নতুন উদ্যমে কর্ম জীবন শুরু করে, তখন অল অন এ সাডেন একটা বেশ কিছু এক্সাম্পল আপনারা আমরা প্রত্যেকেই পাই। একটা রেকটাল ক্যান্সারে জানবেন অনেক সময়, নট এভরি টাইম, একটা অপারেশনের পর একটা ব্যাগ মানে পাউচ নিয়ে হাঁটতে হয়, এবং এটা যখন ঘটে ইন এ কেস অফ 30 ইয়ার্স ওল্ড মেল অথবা ফিমেল, থিঙ্ক অ্যাবাউট দ্য সিনারিও। সো আমাদের লট অফ থিংস কুড বি ডান, কিন্তু যে জিনিসটাকে অবজ্ঞা করা হয়, ওই যে লেফট বাওয়েলের কতগুলো সিমটমের কথা বলেছি, ওই কথার সাথে সাথে একটা সার্জিক্যাল এভলিউশন উইথ ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, প্রক্টোস্কোপি, এটা সমস্ত আউটডোরের সমস্ত সার্জনের টেবিলে এগুলো থাকার কথা। প্রক্টোস্কোপি দ্বারা রিচেবল না বোধ করলে ইউ মাস্ট ডু আ কলোনোস্কোপি, সেটাতে কিছুটা টাকা পয়সা বেশি লাগে, অ্যারাউন্ড 5000 টাকা, কিন্তু তার আগে যেগুলো বললাম এগুলো অলমোস্ট ফ্রি অফ কস্ট। সো এনি সিমটম, যেগুলো শুরুতেই বলেছি, আপনার চিকিৎসক না বললেও দিস ইজ হাই টাইম রোগীকে প্রশ্ন করার অধিকার কিন্তু রোগীর রয়েছে। ইফ হি অর শি ইজ অ্যালার্ট এনাফ, ওয়াই নট টু ডু এ প্রক্টোস্কোপি অথবা ডিজিটাল রেকটাল। আমি কয়েকদিন আগে চ্যানেল আই একটা বক্তব্যের সময় একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলল মেয়েদের ব্রেস্ট ক্যান্সার খুব কমন, এবং আই ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য অ্যাঙ্কর। ব্রেস্ট এক্সামিনেশন করা সেলফ, এটা হচ্ছে প্রাইমারি। সেকেন্ড হচ্ছে এক্সামিনেশন বাই এ ডক্টর, এবং ডক্টর ডাজ নট হ্যাভ এনি জেন্ডার, সে নট এ পুরুষ, নট এ ফিমেল। সো হি ওয়াজ থিঙ্কিং আ ফিমেল ডক্টর ইজ এ মাস্ট। নো, doctor, irrespective of gender, with any privacy, with due permission, with due respect to your patient, because আপনার পেশেন্ট আপনার কাছে দেবতা, আপনি তাকে পুজো করবেন। That is the duty coming from any level of doctor, starting from the beginner, ending with us. সব লেভেলে যদি আপনি একটা ভারসাম্যপূর্ণ মর্যাদাশীল আচরণ করতে পারেন, nobody will misguided by the doctor side. So number one thing, it is the responsibility of the doctor, পেশেন্টের কর্তব্য উপসর্গগুলোকে নিয়ে আর্লি রাশ টু এ চেম্বার অর টু এ পাবলিক হসপিটাল। কারণ আমরা আই হ্যাভ নেভার সিন লাস্ট 30 ইয়ার্স অফ মাই জবের কারণেই বলি, প্রাইভেট এবং সরকারি জায়গায় কোনো ডাক্তারের ভিন্ন আচরণ, ডিসক্রিমিনেটিং, দ্যাট ডাজ নট হ্যাপেন। শুধু ওয়ার্কলোডের জন্য কিছুটা মনস্তাত্ত্বিক ব্যত্যয় থাকতে পারে, বাট উই আর নেক্সট টু গড। I do believe any doctor is next to God. স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই, যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই কোলন ক্যান্সারের চিকিৎসার আসলে সম্ভাবনা কতটুকু বা কতটুকু
পূর্ববর্তী অবস্থা থেকে বর্তমানে পরিবর্তন হয়েছে বা আমাদের চিকিৎসার ক্ষেত্রে আসলে কি ধরনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে? বাংলাদেশ এই আঙ্গিকে ভেরি ভেরি ফরচুনেট। ওয়াই? আমি দুটা কারণ বলি। বিকজ অল অফ ইউ আর ইউজিং স্মার্টফোন। স্মার্টফোন ইজ সামথিং। আপনি লিখবেন ক্যান্সার, মিলিয়ন্স তথ্য চলে আসবে। লিখবেন কলন ক্যান্সার, মিলিয়ন্স তথ্য চলে আসবে। সো একজন রোগী কিন্তু আর্লিয়ার কিছু বোঝার জন্য তার হাতে একটা রেডি টুল রয়েছে, অলমোস্ট অল্প স্বল্প টাকা। সো এই অ্যাডভান্সমেন্টটা পৃথিবীর সাথে আমরা কিন্তু উই আর সুইমিং ইন দ্য ওশন অফ ইনফরমেশন। শুধু পিক করতে হবে, রাইট পিকিং এবং রাইট থ্রোয়িং অফ অ্যাপ্লিকেশন, এইটা জানতে হবে। এটা চিকিৎসককেও জানতে হবে, রোগীকেও জানতে হবে। সো উই আর নেভার ইনফেরিয়র। আমি ফারজানার উদ্দেশ্যে বলি, করোনার সময় অলমোস্ট 2 ইয়ার্স উই আর কনফাইন্ড টু বাংলাদেশ। আমরা টোটাল রোগী, ডাক্তার, এনিবডি কনফাইনমেন্ট উইদিন ইউর ওন কান্ট্রি। এবং আমি বুকে হাত দিয়ে বলছি, কোনো ক্যাজুয়ালিটি ফ্রম দ্য হ্যান্ডস অফ অনকোলজিস্ট ঘটে নাই, যেহেতু তারা অন্য দেশে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশে বা থাইল্যান্ডে বা কোথাও যেতে পারে না। নান অফ দ্য ক্যাজুয়ালিটি ঘটে নাই আমাদের হাত দিয়ে। সো উই আর ভেরি বোল্ড অ্যান্ড ডেসপারেট। উই ক্যান ট্যাকল দ্য সিচুয়েশন ভেরি ইজিলি। অনলি আমাদের ল্যাকিংটা কোথায়? সিনক্রোনাইজেশন এবং টিম ওয়ার্ক ইন বিটুইন ডক্টরস। আমি নন সার্জন, সার্জনকে রাইট টাইমে সার্জিক্যাল অপারেশনে যেতে হবে, এবং পারলে যদি একটু ঔদার্য অনুভব করে দ্যাট ভেরি সার্জন, ওনাকে একটু কথা বলে নেওয়া উচিত ভেরি বিগিনিং এ। দিস ইজ দ্য স্টেজ অফ দ্য টিউমার ইন কোলন অর ইন রেকটাম। আই এম থিঙ্কিং রিগার্ডিং সার্জারি, ইজ ইট ওকে ফ্রম ইউর সাইড? আপনিও কি তাই মনে করেন? এবং ইউজ ইউর স্মার্টফোন থ্রু এ হোয়াটসঅ্যাপ লাইন। ইউ নিড নট টু গো, আপনাকে মিরপুর থেকে মালিবাগ, মালিবাগ থেকে উত্তরা, নিড নট টু গো। জাস্ট আমি আমার করোনার সময় অনেকগুলো আমি অনলাইন ইউজ করি, এবং আই ডু টক উইথ দ্য ইন্ডিয়ান কাউন্টার পার্ট, থাইল্যান্ড, হুয়েভার। আমার তথ্যগুলো আমি থ্রো করে দিলাম পেশেন্ট আপনার টেবিলে, আন্ডার দ্য সিঙ্গেল টেবিল। মাল্টিপল এক্সপার্ট কুড বি জয়েন্ট ভেরি ইজিলি। হয়তো কিছু পে করতে হচ্ছে, বাট এরকম কাজ করার জন্য কিন্তু একটা ডাক্তারের দরকার 10 to 20 minutes of leadership time. So we are competitive. We are equivalent to the other parts of the world, never inferior to any parts of the world. I'm not talking regarding neighboring. আমাদেরকে ইউএস লেভেল, ইউরোপিয়ান লেভেল, আমাদের যে মাত্রা এক্সপোজার ফারজানা, যে মাত্রায় ক্যান্সার রোগী আমরা দেখেছি ইন আওয়ার লাইফ টাইম, তাতে কিন্তু আমরা একটা ডিফারেন্ট হাইটে চলে এসেছি। বাট আনফরচুনেটলি ব্র্যান্ডিং, স্ক্রিনিং, অ্যাওয়ারনেস, মিডিয়ার ভূমিকা mostly against the sentiment of a doctor. They never talk in favor of doctor. They never talk about the achievements of the doctors. These are the things, positive things should be thrown into the media. আমরা কিন্তু একটু নেতিবাচক, হয়তো মেবি আমার বক্তব্য একটু পাচ্ছেন, কিন্তু প্লিজ ভেন্টিলেট অল পজিটিভ থিংস। এবং হোয়াই কোলন রেকটাল ক্যান্সার মাত্র 2-3টা চিকিৎসা, সার্জারি উপজেলা লেভেলে ইউ ক্যান ডু ইট ভেরি ইজিলি, উপজেলা লেভেলে। এবার বলি কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি। কেমোথেরাপি জেলা লেভেলে আমাদের খুবই আনফরচুনেট, আমাদের রেডিয়েশন অঙ্কোলজি, অঙ্কোলজি অ্যাজ এ হোল, তাদের কোনো পোস্ট কোনো মেডিকেল কলেজে, সরকারি বেসরকারি, নো হোয়ার। এবং আমাদের ডিজি অফিস, দে ডোন্ট নো যে এই পোস্টটা থাকা উচিত ছিল। আমাদের ডিজি এমই মেডিকেল এডুকেশন, দে ডোন্ট নো যে এই পোস্টটা ওই জেলাতে থাকা উচিত ছিল। আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, দে ডোন্ট নো হোয়াট ইজ অঙ্কোলজি। এবং আমি দুদিন আগে একটা কথা বলেছি, for every cancer addressing there should be a cancer cell headed by the health minister or advisor, and the member secretary of the occasion should and must be the director of cancer hospital. কারণ ওই ক্যান্সার হসপিটালের ওই চেয়ারটা জানে how to fight with the cancer throughout the country. এটা কিন্তু একমাত্র মহাখালীর বিষয় না, একমাত্র ঢাকা মেডিকেলের বিষয় না, উপজেলাতে ঘটছে, ইউনিয়নে ঘটছে, যেটা ঢাকাতে হ্রাস তৈরি করতেছে। এবং আমি মিডিয়ার উদ্দেশ্যে বলি, সকলের জ্ঞাতার্থে বলি, চিকিৎসার খরচের চাইতে ট্রান্সপোর্ট খরচ অনেকটা সেম হয়ে যায়। সো আপনি যখন বলবেন একটা ক্যান্সার চিকিৎসায় 5 লাখ টাকা লেগেছে, আমি শিওর 2 লাখ টাকা যাতায়াতে ব্যয় হয়েছে। সো আপনি যদি ডিসেন্ট্রালাইজ করতে পারেন, বাই প্রাইভেট সিস্টেম, বাই প্রাইভেট হসপিটালস, বাই প্রাইভেট মেডিকেল কলেজেস, বাই গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল, আমি মনে করি ওই যে 2.5 লক্ষ টাকা, it will make some sense to the sufferer. যিনি ভুক্তভোগী, ওনার কাছে এই 2 লক্ষ 2.5 লক্ষ টাকায় হিউজ ইস্যু।
স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। শেষ করার পূর্ব মুহূর্তে আমাদের দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? শেষ এবং শুরুটা একই। আপনার কোনো বাওয়েলের যদি এদিক সেদিক হয় পায়খানার, অবশ্যই সার্জিক্যাল ডাক্তার দেখাবেন। উনাকে বলবেন প্রয়োজনে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করাবার অনুমতি দেওয়া থাকলো। উনাকে বলবেন প্রক্টোস্কোপি, সিগমোইডোস্কোপি যা দরকার প্লিজ ডু ইট। আমাকে মেক শিওর যে আমার ক্যান্সার নেই, থাকতেই হবে, নট নেসেসারি আমার ক্যান্সার নেই। দ্যাট শুড বি ক্লারিফাইড অ্যাট দ্য লেভেল অফ উপজেলা। তখন আপনার বিলম্ব ঘটবে না। তখন আবার মান্থ অফ মার্চ অ্যাজ অ্যান অ্যাওয়ারনেস মান্থ ক্রিয়েটিং সেন্স যারা বিশ্বব্যাপী বাংলাদেশব্যাপী ক্যান্সারের বার্তাটা পৌঁছাবে, দেন ইট উইল কাম অ্যাজ এ সাকসেসফুল ইভেন্ট। এটাই মোটা দাগে আমাদের বক্তব্য। ফারজানাকে অনেক ধন্যবাদ। এটিএন বাংলার দর্শক শ্রোতা যারা আগে পরে যুক্ত হবেন, প্রত্যেকের নন ক্যান্সারাস লাইফ কিন্তু বিউটিফুল লাইফ প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ। স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক কথা বলছিলাম কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে। আশা করি আমাদের আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। কোলোরেক্টাল ক্যান্সারের যে উপসর্গগুলো আমরা বারংবারই আপনাদের মাধ্যমে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। সেই উপসর্গগুলো প্রকাশ পেলে কাল বিলম্ব না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। জীবনযাত্রা খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবেন, তাহলেই সুস্থ থাকতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্যান্সার জয়ের আজকের পর্ব সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।